আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো জলপাইয়ের দিন তো চলেই এসেছে, একটু আচার না করলে কি হয় বলেন? আমার তো জলপাইয়ের আচারটা পোলাও, মাংস বা ভাজির সাথে খেতে খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু আমি জলপাই কেটে নিয়েছি, তারপরে নিয়েছি চিনি, তারপরে ভিনেগার আর সরিষার তেল আর সরিষা বেটে নিয়েছি, শুকনা মরিচ, রসুন আমি আদা ভাঙ্গা করে নিয়েছি। তো এখন কিন্তু আমি মশলাটা ভাজতে চলে এসেছি। এখানে দিয়েছি আমি আস্ত ধনিয়া, তারপরে দিয়েছি আমি মিষ্টি, মৌরি বা জিরা, আর দিয়েছি আমি পাঁচফোড়ন। এখানে আমি 1 টেবিল চামচ করে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। এখন মশলাটা আমি গুঁড়া করে নেব। তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছি আমার প্যানে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল। তারপরে এখানে অল্প একটু পাঁচফোড়ন আবার দিয়েছি, দিয়ে শুকনা মরিচটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি আমি রসুনটাকে আমি হাফ ভাঙ্গা করে নিয়েছি। দেওয়ার পরে এখানে কিন্তু আমার জলপাইটা আমি অ্যাড করে দিয়েছি। জলপাইটা আমি কেটে নিয়েছি, আর কয়েকটা কিন্তু আমি আস্তেও রেখেছি। জলপাই একটু তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায়, তাই সব কিছু একসাথে দিয়ে দিব আমি এক এক করে। এখানে সরিষা বেটে নিয়েছিলাম, সরিষাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে কালো সরিষাটা দিয়েছি, দিয়ে এখন সব কিছু মিক্স করে নিব। তো সরিষা দিয়ে নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। আমি হাফ কাপ চিনি দিয়েছি। আমি একটু ঝাল করব, টক ঝাল মিষ্টি বলতে গেলে, সেটার জন্য কিন্তু আমি চিনিটা বেশি দিইনি, পরিমাণ মতোই দিয়েছি। দেওয়ার পরে চিনিটা এখন আমি মিক্স করে নিয়েছি। দেখেন চিনিটা কিন্তু এখানে গলে গিয়েছে। চিনিটা গলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি ভিনেগার। এখানে আমি পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিয়েছি, আমার আন্দাজ মতো। তারপরে এখানে আমার গুঁড়া মশলা অ্যাড করছি, দিয়েছি হলুদ, তারপরে দিয়েছি লবণ আমি পরিমাণ মতো, কম যদি হয় পরে আমি অ্যাড করে নেব। তারপরে এখানে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে এখন নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিচ্ছি। চিনিটা এখানে গলে গিয়েছে। তো এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার যে মশলাটা ভেজে রেখেছিলাম, গুঁড়া মশলাটা, সেই গুঁড়া মশলাটা আমি দিয়ে দিয়েছি এখানে পাঁচফোড়ন আর মৌরি আর কি ছিল ধনিয়া। মশলাটা কিন্তু আমি হাফ ভাঙ্গা করেছি, পুরা গুঁড়ো করে নিই। আর এখানে দেখেন একটু কাজের জন্য চুলাটা অফ করে রেখে গিয়েছিলাম, তেলটা নিচে পড়ে গিয়েছে। তো আবার আগুন ধরিয়ে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার জলপাইয়ের আচারটা। আমি একটু শুকনো শুকনো করে করেছি, এটা খাওয়া হয়ে যাবে, এটা কিন্তু থাকবে না। আমি হাফ কেজির মতো করেছি এখানে। তো এখানে দেখেন সবগুলা জলপাই আমার রেডি করে নিয়েছি। আমি এখন বয়ামে ভরে নেব। কেমন হয়েছে অবশ্যই